2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। এই ভিডিওতে আসানসোলের সাম্প্রতিক সময়ের ভোটের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব 2014 সালের লোকসভা নির্বাচনে এই আসনে নির্বাচনী পরিসংখ্যান কী ছিল। 2014 সালে আসানসোল থেকে জয়ী হন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছিলেন 4,19,983 ভোট। তিনি 36.75% ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দোলা সেন দ্বিতীয় স্থানে ছিলেন। তিনি 3,49,503 ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে 30.58। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের বংশগোপাল চৌধুরী। তিনি পেয়েছিলেন 2,55,829 ভোট। প্রদত্ত ভোটের 22.39% গিয়েছিল তার ঝুলিতে। কংগ্রেসের ইন্দ্রাণী মিশ্র 48,502 ভোট পেয়ে 4 নম্বরে ছিলেন। 4.24% ভোট পেয়েছিলেন তিনি। বাবুল সুপ্রিয় 70,480 ভোটে জিতেছিলেন। 2019 সালেও বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে বিজেপি তিনি আবার জিতে আসানসোলের সাংসদ হন। তিনি পেয়েছিলেন 6,33,378 ভোট, শতাংশের হিসেবে 51.16। 2014 সালের তুলনায় 14.41 ভোট বাড়ে বিজেপির। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেন 4,32,741 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। তিনি 35.19% ভোট পেয়েছিলেন। 4.61% ভোট 2014 সালের তুলনায় 2019 সালে তৃণমূল কংগ্রেস বেশি পায়। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 87,608 ভোট, 7.08 ভোট পেয়েছিলেন তিনি। 2014 সালের তুলনায় সিপিএমের ভোট কমে 15.31%। কংগ্রেসের বিশ্বরূপ মণ্ডল ছিলেন 4 নম্বরে। তিনি পেয়েছিলেন 21,038 ভোট, শতাংশের হিসেবে 1.7। 2014 সালের তুলনায় কংগ্রেসের 2.54% ভোট কমে। বাবুল সুপ্রিয় জিতেছিলেন 1,97,637 ভোটে। 2021 সালে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, ফলে তিনি আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। 2022 সালে এই আসনে উপনির্বাচন হয়। সেই ভোটে প্রথমবার আসানসোল দখল করে তৃণমূল। শত্রুঘ্ন সিনহা ভোট পেয়েছিলেন 6,56,358 ভোট, শতাংশের হিসেবে 56.62। 2019 সালের তুলনায় তৃণমূলের ভোট বাড়ে 21.43%। বিজেপির প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল। তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। তিনি 3,53,149 ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে 7.80। 2019 সালের তুলনায় বিজেপির ভোট কমে 20.70%। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের পার্থ মুখোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 90,412 ভোট, শতাংশের হিসেবে 7.80। 2019 সালের তুলনায় সিপিএমের ভোট বাড়ে 0.72%। কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুতিতন্ডি 15,035 ভোট পেয়ে চতুর্থ হন। তিনি 1.30% ভোট পেয়েছিলেন। 2019 সালের চেয়ে কংগ্রেসের ভোট কমে 0.40%। তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা জেতেন 3,03,209 ভোটে। এবারও আসানসোল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপি প্রার্থী SS আলুওয়ালিয়া, সিপিএমের প্রার্থী জাহানারা খান। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।